মোহতারাম হাজিরিন, আমি আল্লাহ সুবহানাহু তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফ হইতে সূরাতুশ শামস এর 9 হইতে 10 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু তাআলা চাহেন তো এই আয়াতে কারিমার উপরে কিছু আলোকপাত করব, আলোচনা করব, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন এবং সকলকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র সূরার মধ্যে 9 এবং 10 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ আফলাহা মান যাক্কাহা, যারা আত্মশুদ্ধি করলো তারা সফল হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। অকদ খাবা মান দাসাহা, এবং যারা নিজের দিলকে কলুষিত করলো, ময়লা যুক্ত করলো, অন্ধকারে আচ্ছন্ন করলো, তারা ব্যর্থ হয়ে গেল, অসফল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। আমরা সকলেই জানি আল্লাহ সুবহানাহু তাআলার বান্দার উপরে আরোপিত যত বিধি বিধান, হুকুম আহকাম আছে তাহা দুই ভাগে বিভক্ত। এক নম্বর হইল আহকামে জাহেরি, 2 নম্বর হইল আহকামে বাতিনি। আহকামে জাহেরি ওই আমল, ওই হুকুম, ওই বিধানও বলি যেগুলো প্রকাশ্যে বান্দা দেখতে পায় এবং বান্দা নিজের শরীরে করে, সশরীরে বান্দা যে ইবাদতগুলা, যে হুকুমগুলা পালন করে, এগুলাকে আহকামে জাহিরি বলে। যেরকম আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'র রাকিঈন, তোমরা নামাজ আদায় করো, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, যাকাত প্রদান করো। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'র রাকিঈন, এখানে আল্লাহ সুবহানাহু তাআলা বান্দাকে নামাজ কায়েম করতে বলছেন। এটা আহকামে জাহিরি। আমরা নামাজ পড়ি সশরীরে, কথা ঠিক নেবে ঠিক, সশরীরে নামাজ পড়ি। এই নামাজ আমরা দেখতে পাই এবং অন্যরাও দেখতে পায়। পায় কি পায় না? আমরাও দেখতে পাই, অন্যরাও দেখতে পায়। এটাকে আহকামে জাহিরি বলে। যাকাত প্রদান করে নিজ হস্তে আল্লাহ সুবহানাহু তাআলা যদি অর্থ দান করে, যাকাত প্রদান করার মধ্যে যদি অর্থ থাকে, তাহলে আমরা নিজ হাতে এই যাকাত প্রদান করি। যাকাত প্রদান করে দেখতে পাই এবং যাকে প্রদান করে সেও কি দেখতে পায়। এটাই সে আহকামে জাহিরি। আল্লাহ সুবহানাহু তাআলা অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। রোজা, এই রোজা আমরা সশরীরে রাখি, কথা ঠিক নেবে ঠিক, না খেয়ে নিজের শরীর দ্বারা, নিজের অঙ্গ দ্বারা আমরা এই রোজা রাখি। অর্থাৎ আমার শরীরকে, আমার দেহকে আমরা না খেয়ে কষ্ট দেই, ধৈর্য ধরি, সবর করি। এই হুকুম দেখা যায়, এটা আহকামে জাহিরি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ পালন করো এবং উমরা পালন করো আল্লাহর জন্যে। হজ কি দেখা যায় কি যায় না? হজ দেখা যায়। আমরা উমরা পালন করি, দেখা যায় কি যায় না? দেখা যায়। এটা আহকামে জাহিরি। এরকমভাবে আল্লাহ সুবহানাহু তাআলা বান্দার জন্যে 2 প্রকার হুকুম রাখছেন।
যেমন নামাজ পড়া ফরজ, জাকাত প্রদান করা ফরজ, রোজা রাখা ফরজ, আপনার হজ করা ফরজ, ঠিক তদ্রূপ এই আমলগুলা যেমন, এই হুকুমগুলা যেমন আহকামে জাহিরি, আবার পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা হুকুম দিয়েছেন, আরেকটা আপনার বিধানও বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হইতে বান্দার উপরে, সেটা আহকামে বাতিনি, সেটা আহকামে বাতিনি, যেটা দেখা যায় না, যেটা দেখা যায় না, এটা শুধু কলবের সাথে সম্পর্কিত, এটা কলবের সাথে সম্পর্কিত, কলবের ব্যাপার। এই আহকামে বাতিনির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হুকুম করছেন, এই হুকুমগুলা পালন করাও ফরজ, এই হুকুমগুলা পালন করাও কি ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ঈমানদারগণেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো। আচ্ছা, এই ভয় কি দেখা যায়? জোরে বলেন, ভয় দেখা যায়? ভয় দেখা যায় না, কাউকে দেখানো যাবে না। ভয় দেখাও যায় না, কাউকে দেখানো যাবে না। কিন্তু আল্লাহকে ভয় করা ফরজ, আল্লাহকে ভয় করা কি ফরজ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হইতে হুকুম। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, জাকাত প্রদান করা যেমন ফরজ, এইরকমভাবে আল্লাহকে ভয় করাও কি বান্দার পক্ষ হইতে ফরজ। কিন্তু এই ভয় দেখানো যায় না, এটাকে বলা হয় আহকামে বাতিনি। আহকামে বাতিনি, এটা দিলের ব্যাপার, অন্তরের ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত পাবে, তখন শুকরিয়া আদায় করবে। শুকরিয়া আদায় করা বান্দার জন্য ফরজ। যদি শুকরিয়া আদায় না করে, এটা বান্দার জন্য কুফরি করা হবে, নাফরমানি হবে। কথা ঠিক না বেঠিক? এটা বান্দার জন্য কুফরি। আল্লাহর নিয়ামত পাওয়ার পর আল্লাহর নিয়ামতের শুকরিয়া করলো না, অর্থাৎ এই নিয়ামতের নাশুকরি করা কুফরি, নাশুকরি করা যাবে না। কিন্তু শুকরিয়া গুজার করলাম, শুকরিয়া এটা দিলের ব্যাপার, এটা আহকামে বাতিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে কারিমার মধ্যে বলেন ইখলাসের ব্যাপারে, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আমি তাদেরকে কেবল এই নির্দেশই করেছি যে তারা আমার গোলামি, আমার হুকুম কায়মন বাক্যে ইখলাসের সাথে করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ইবাদতকে ইখলাসের সাথে করতে আদেশ করেছেন। ইখলাসের সাথে ইবাদত করা বান্দার জন্য কি ফরজ। ইখলাসের সাথে ইবাদত করা বান্দার জন্য ফরজ। এইটা আহকামে বাতিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। নিশ্চয়ই আল্লাহ তাকাব্বুরি যারা করে, অহংকারী, তাদেরকে পছন্দ করেন না। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকার দিল হইতে সরাইতে বলছেন। এটা আল্লাহর হুকুম, এটা মানা কি ফরজ, এটা মানা কি ফরজ, এইটা দিলের ব্যাপার। এগুলা আহকামে বাতিনি। আহকামে জাহিরি যেমন নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, জাকাত প্রদান করা ফরজ, হজ করা ফরজ, ঠিক দিল হইতে হিংসা দূর করা ফরজ, রিয়া দূর করা ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এখানে রিয়ার কথা বলছেন, রিয়াকে দূর করতে বলছেন। রিয়া অর্থাৎ লৌকিকতা, মানুষকে দেখানো ইবাদত, এই লৌকিকতা দূর করা, দিল হইতে লৌকিকতা দূর করা ফরজ।
আপনার উজুব, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ এগুলা দূর করা ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুশ শামস আশ-শামসের ভিতরে 9 এবং 10 নম্বর আয়াতে যেই দিলকে কলুষিত অর্থাৎ ময়লা মুক্ত, কলুষিত দিলকে ময়লা মুক্ত করতে বলছেন। সেই ময়লাগুলা কি? দিলের ময়লা কি? দিলের ময়লা হইল হিংসা, দিলের ময়লা হইল তাকাব্বুরি, দিলের ময়লা হইল আপনার লোভ, দিলের ময়লা হইল আপনার অহংকার। এগুলা হইল দিলের ময়লা। দিলের ময়লা হইল রিয়া, মানুষ দেখানো ইবাদত, এগুলো হলো দিলের ময়লা। এই ময়লাগুলা যতক্ষণ পর্যন্ত বান্দা পরিষ্কার করতে না পারবে, এই ময়লাকে যতক্ষণ পর্যন্ত দিল হইতে মুক্ত করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত বান্দা সফল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যে ব্যক্তি অন্তর হইতে নিজের কলবকে ময়লা মুক্ত করলো, সে ব্যক্তি সফল হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। আর যে তার দিলকে ময়লা যুক্ত করলো, অর্থাৎ ময়লাকে পরিষ্কার করতে পারলো না, সে বেসফল, ব্যর্থ হয়ে গেল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, আলা ইন্না ফিল জাসাদিল মুদগাহ ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল বলেন যে মানুষের দেহের মধ্যে এক টুকরা গোশত আছে, একটা গোশতের টুকরা আছে। আলা ইন্না ফিল জাসাদিল মুদগাহ, মানুষের দেহের মধ্যে এক টুকরা গোশত আছে। আলা ইন্না ফিল জাসাদিল মুদগাহ ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। এই গোশতের টুকরা যার ভালো হয়ে যাবে, এই গোশতের টুকরা যার সুস্থ থাকবে, তার 3.5 হাত বডি সুস্থ থাকবে। যেরকম সুবহানাল্লাহ। এবং এই গোশতের টুকরা যার নষ্ট হয়ে যাবে, বেরাম্মা হয়ে যাবে, তার 3.5 হাত বডি বেরাম্মা হয়ে যাইবে, নষ্ট হয়ে যাবে। আল্লাহ রসুল শেষেই গোশতের টুকরার পরিচয় দেন, আলা ওয়াহিয়াল কলব। এই গোশতের টুকরার নাম হইল কলব। যেরকম সুবহানাল্লাহ। এই গোশতের টুকরার নাম কি? কলব। এই গোশতের টুকরার নাম হইল কলব। যেই ব্যক্তির কলব সুস্থ থাকবে, যেই ব্যক্তির কলব ভালো থাকবে, ওই ব্যক্তির 3.5 হাত বডি ভালো থাকবে। যেই ব্যক্তির কলব নষ্ট হয়ে যাবে, বেরাইম্মা হয়ে যাবে, বিমারি হয়ে যাবে, ওই ব্যক্তির 3.5 হাত বডি বেরাইম্মা হয়ে যাবে, বিমারি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওই ব্যক্তির নামাজ ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না, যাকাত ভালো লাগবে না, আল্লাহর গোলামি ভালো লাগবে না, আল্লাহর হুকুম ভালো লাগবে না, নাফরমানি ভালো লাগবে, গুনাহ ভালো লাগবে, হারামি ভালো লাগবে, সুদ ভালো লাগবে, ঘুষ ভালো লাগবে। কথা ঠিক নেবে ঠিক? আলা ওয়াহিয়াল কলব। ওই গোশতের টুকরার নাম হইল কলব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি এই কলবকে, এই দিলকে ময়লা মুক্ত করতে পারলো, সেই ব্যক্তি সফল হয়ে গেল। আর যে ময়লা মুক্ত করতে পারলো না, দিলকে কলুষিত করলো, সেই ব্যক্তি বেসফল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ আমার বান্দা, তোমরা এই দিলের ময়লা কিভাবে দূর করবে? কোন কায়দায় দূর করবে? কোন কায়দায় দূর করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এ আমার বান্দা বান্দিরা, তোমরা যদি এই দিলের ময়লাকে মুক্ত করতে চাও, দিলের ময়লাকে পরিষ্কার করতে চাও, যে সমস্ত বান্দার অন্তরে দিলের ময়লা নাই, মুক্ত,
ময়লা মুক্ত পরিষ্কার দিলওয়ালা আমার সাদিকিন বান্দাদের সাথী হইয়া যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সাদিকিন বান্দাদের সাথী হইয়া যাও, তাহলে দেখবা তোমার দিলের ভিতরে ময়লাগুলা পরিষ্কার হইয়া যাইবে। মনে রাখতে হবে, সোহবাত থেকেই কিন্তু সাহাবা, সোহবাত থেকেই সাহাবা। যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি আল্লাহর রসুলের দরবারে গিয়ে আল্লাহর রসুলের সোহবাতে যায় না, আল্লাহর রসুলের সংস্পর্শে যায় নাই, আল্লাহর রসুলের সোহবাত অর্জন করে নাই, সে কোনোদিন সাহাবা হইতে পারে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের সোহবাতে যাওয়ার আগে কাট্টা কাফির ছিলেন। নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে ঘোষণা করছে, আমি মুহাম্মাদের কল্লাকে উড়িয়ে দিব, মুহাম্মাদের কল্লাকে আমি কেটে ফেলবো। রসুলের সোহবাতে যাওয়ার আগে নাঙ্গা তলোয়ার নিয়ে শুধু দৌড়াইছে রসুলকে হত্যা করার জন্য, রসুলকে মারার জন্য রসুলের দিকে দৌড় মারছে। যখন রসুলের দরবারে গেছে, রসুলের সোহবাতে যখন গেছে, রসুলের সামনে যখন গেছে, রসুলের পবিত্র চেহারাখানা, নুরানি চেহারাখানা যখন ওমরের সামনে ভেসে উঠছে, আল্লাহ রসুল যখন ওমরের সিনা মুবারকে হাত দিয়াকে, ওমর কেন আসছো, সাথে সাথে ওমরের দিল পরিবর্তন হইয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওমরের হাত থেকে তলোয়ার পড়ে গেছে, ওমর রসুলের হাতে হাত দিয়ে বায়াত হয়ে মুসলমান হয়ে সাহাবা হইয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেছে। সোহবতে সলে তোরা সলে কুনার, সোহবতে তলে তোরা তলে কুনার। এ বাবা, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। একজন বান্দা যখন আল্লাহকে পেতে চায়, তখন অবশ্যই তার একজন আল্লাহওয়ালার দরবারে যেতে হবে, ওলিদের সোহবাতে যেতে হবে, ওলিদের দরবারে যেতে হবে। ওই ওলি যার দিলের মধ্যে আল্লাহর মুহাব্বত, সত্যিকার মুহাব্বত আছে, যার ভিতরে সত্যিকারের ইলম আছে, যার দিলের ভিতরে সত্যিকারের ইলমে মারিফাতের নূরের বাতি জ্বলতেছে। কথা ঠিক না বেঠিক? যার ভিতরে এলেম আছে, তার দরবারে গেলে আপনার দিলেও এলেম আসবে। যার দিলে আল্লাহর ভয় আছে, তার কাছে গেলে আপনার দিলেও আল্লাহর ভয় চলে আসবে। একজন আহলুল্লাহ, একজন আলেম, হক্কানি আলেম, একজন নাদান ময়লা যুক্ত কলবলা ব্যক্তিকে কিভাবে আল্লাহওয়ালা বানাইতে হয়, কিভাবে রিফারিং করতে হয়, কিভাবে তাকে তৈয়ার করতে হয়, ওই আল্লাহওয়ালা, ওই হক্কানি আলেম সবচেয়ে ভালো জানে। কথা ঠিক না বেঠি? আমাদের আকাবের দিনের মধ্যে বুজুর্গ ছিলেন হযরত আব্দুল কুদ্দুস গাঙ্গেহী রহমাতুল্লাহ আলাই। আব্দুল কুদ্দুস গাঙ্গেহী রহমাতুল্লাহ আলাই, তিনি জিন্দা থাকা অবস্থায় তার দরবার ছিল বড় ধবধবে এবং খুব আপনার আলোকিত দরবার ছিল। লক্ষ হাজারো হাজারো আলেম ওলামা, হাজারো হাজারো মানুষ যাতায়াত করত, হুজুরের বয়ান শুনত এবং আল্লাহর মুহাব্বত অন্তরে পয়দা করত। হুজুরে যখন ইন্তেকাল করলেন, আস্তে আস্তে সেই খানকা নিভু নিভু অবস্থায় চলে গেল। হুজুরের এক নাতি ছিল, তিনি চিন্তা করলেন যে আমার দাদার দুনিয়াতে থাকা অবস্থায় এই খানকা কত সুন্দর ছিল, হাজারো মানুষের সমাগম ছিল, আলেম ওলামারা আসতো, আজকে সব বিলীন হয়ে গেছে, কোনো মানুষজন আসে না, আলেম ওলামাদেরও তেমন ভিড় নেই। তিনি চিন্তা করলেন, দেখি দাদার কোনো খোলাফা বা কোনো খলিফা কোনো জায়গায় আছে কিনা। তিনি জানতে পারলেন যে বলক শহরে, বলক নগরীতে তার দাদার একজন খলিফা আছে। তিনি সেখানে রওনা করলেন সেই বুজুর্গের থেকে ফয়েজ আদায় করতে, ফয়েজ হাসিল করতে, বরকত নিতে, নিজেকে বিলীন করতে। যখন ওই খলিফা জানতে পারলেন যে তার শায়েখের নাতি তার দরবারে আসতেছে,
তিনি সাথে সাথে অভ্যর্থনা জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য রাস্তায় দাঁড়ায় রয়েছে। যেরকম সুবহানাল্লাহ, যে আমার শায়েকের রক্ত আসতেছে। তখন তাকে অভ্যর্থনা জানিয়ে লাল গালিচায় তাকে অভ্যর্থনা করলেন এবং ভালো খানা ইন্তজাম করলেন, তাকে ভালো বিছানা দিলেন, ভালো রুম দিলেন সেখানে থাকার জন্যে। দু একদিন থাকার পরে তিনি বলতেছেন যে হজরত, আমি তো বেড়াবার জন্য আসি নাই, আমার দাদা দুনিয়া থাকা অবস্থায় খানকাটা কত ঝমকালো ছিল, আমি আসছি সেই ফয়েজ নেওয়ার জন্য। অর্থাৎ আপনি আমার দাদার থেকে যে নিয়ামত নিয়ে আসছেন সেই নিয়ামত আমি নেওয়ার জন্য আসছি। যেরকম সুবহানাল্লাহ, সেই নিয়ামত আমি নেওয়ার জন্য আসছি। তখন এই বলকের শায়েখ বলতেছেন, তাহলে তো হজরত আরামায়ের সুখ শান্তি এগুলো কিছুই থাকবে না, এগুলো সব এখন থেকে ছেড়ে দিতে হবে। কি করতে হবে? আপনার 1 নম্বর কাজ হইল, আপনি অজুখানায়, যেই অজুখানার বড় পাতিলা আছে, ডেক আছে, আপনি এই অজুর পানিকে লাকড়ি ধারা আগুন জ্বালে অজুর পানি গরম করবেন, মানুষকে অজু করানোর ব্যবস্থা করে দিবেন। হজরত খাওয়া দাওয়া ঘুম, যেখানে থাকবেন ওখানেই ঘুমাবেন। যেরকম সুবহানাল্লাহ। শায়েখের নাতি ছিল আব্দুল কুদ্দুস আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহির নাতি ছিল বড় নবাব। নবাব ছিলেন, আরাম আয়েশ প্রিয় সাহেব যারা ছিলেন, জীবনে কোনো দিন কষ্ট করেন নাই, জীবনে কোনো দিন কষ্ট করেন নাই। মুজাহাদা শুরু হয়ে গেল, না ওজিফা, না বায়াত, না জিকির, না মামুলাত, কিছুই দিলেন না। সর্বপ্রথম তার দিলের ভিতরে যেই আপনার তাগুত আছে, শয়তান আকড়া মেরে বসে আছে, খামিজ খেয়ে বসে আছে, সেই শয়তানকে তাড়ানোর কাজ আগেই শুরু করলেন। যেরকম সুবহানাল্লাহ। অর্থাৎ নিজেকে মিটানোর কায়দা করে দিলেন। আগে নিজেকে বিলীন করো, মিটিয়ে দাও, আমি কিছু না। मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो के खान के दाना खक में मिलकर गुले गुलजार होता है। কয় তুমি যদি কোনো মর্তবা পেতে চাও, একটু সম্মান পেতে চাও, তাহলে নিজেকে আগে মিটাইয়া দাও, নিজের অস্তিত্বকে বিলীন করে দাও। যতক্ষণ পর্যন্ত দানা নিজেকে মাটির মধ্যে মিশাইয়া না দেয়, ততক্ষণ পর্যন্ত দানা হইতে কোনো গাছ হয় না, ফল হয় না, কিছুই হয় না। কথা ঠিক না বেঠিক? কই যদি তুমি কিছু হতে চাও, নিজের অস্তিত্বকে মিটাইয়া দাও, আমি কিছুই না, আমি কিছুই না, আমি কিছুই না, আমি শুধু আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আমি দুনিয়াতে আসছি মাওলার গোলামির জন্য, আর কিছুর জন্য আসি না। দায়িত্ব দিয়ে দিলেন কুদ্দুস আহমদ গঙ্গি, আব্দুল কুদ্দুস আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহির নাতিকে গরম পানি করার দায়িত্ব দিয়ে দিলেন। বলকের শায়েখ একজন সুইপারকে ডেকে বললেন, কয়েকদিন পরে সুইপার কিছু ময়লা নিয়ে ওই শাহজাদার পাশ দিয়ে যাবা এবং হালত কি হয় আমাকে জানাবা, আমি জানতে চাই। সুইপার যখন গন্ধযুক্ত ময়লা নিয়ে শাহজাদার পাশ দিয়ে গেল, যখন ওই গন্ধ আব্দুল কুদ্দুস আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহির নাতির নাকের মধ্যে গেল, চোখ দুইটা বড় বড় হয়ে গেল। বলতে লাগলো, রে সুইপার, তুই আমার সামন দিয়ে এইরকম ময়লা নিয়ে যাও, যদি গঙ্গু হইতে থাকতি তোর খবর ছিল, তোর খবর নিয়ে ফেলতাম, তোকে মেরে চামড়া উঠিয়ে ফেলতো। এত বড় সাহস, তুই ময়লা নিয়ে আমার সামন দিয়ে যাস। সুইপার গিয়ে শায়েককে বলল, শায়েক এই অবস্থা, ওই এখনো চাউল ফুটে নাই, ভিতরে এখনো কি আছে, তাকাব্বুরি আছে, এখনো তাকাব্বুরি আছে, এখনো অহংকার আছে, চাইল এখনো কি হয় নাই, চাউল ফুটে নেই, আরো সময় লাগবে। মুজাহাদা শুরু হয়ে গেল, মুজাহাদা এইরকম চলতেছে। আবার কয়েকদিন পরে
সুইপারকে বললে, এই সুইপার, এবার তুমি ওই ময়লার ঝুড়িটা নিয়ে একটু ধাক্কা দিবা, পাশ দিয়ে যাবা, গায়ে ছোঁয়া লাগাবা, দেখবা অবস্থা কি হয়। সুইপার ময়লা যুক্ত ওই ঝুড়ি নিয়ে যখন গায়ের পাশ দিয়ে গেল, যখন এইরকমভাবে গায়ের সাথে গাও লাগলো, এখন আর আগের মতো ধমক দেয় না, একটু চোখটা খুলিয়া চাইল, আর কিছুই বলল না। গিয়ে বলল, শায়েখ, এখন তো কিছুই বলল না, একবার শুধু চাইছে, আলহামদুলিল্লাহ, কাজ হওয়া শুরু হইয়া গেছে, অর্থাৎ ময়লা পরিষ্কার হইয়া যাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবার বেশ কিছুদিন পরে সুইপারকে বলল, সুইপার, এইবার ময়লা যুক্ত হাড়ি নিয়া ওই ঝুড়ি নিয়া তুমি তার পাশ দিয়ে গিয়ে একটা ধাক্কা মারবা, যেন ময়লাগুলো তার শরীরে লেগে যায়, ময়লাগুলো তার শরীরে লেগে যায়, দেখবা কি অবস্থা। কি বলে, যখন ওই ময়লাওয়ালা ঝুড়ি নিয়া ওই সাহেবজাদার অর্থাৎ আব্দুল কুদ্দুস আহমদ গাঙ্গী রহমাতুল্লাহের নাতির সাথে গিয়ে ধাক্কা মেরে যখন ময়লা তার শরীরে লাগাইয়া দিল, সাথে সাথে আগের তো ওই অবস্থা নাই, অমনি ওই সুইপারের পায়ে হাতে ধরে কয়, বাবা, তুমি বোধহয় বড় কষ্ট পাইছো, আমারে মাফ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সাথে ধাক্কা লাগছে, আমি খেয়াল করি নাই, তুমি তো কষ্ট পাইছো, আমাকে মাফ করে দাও। অথচ তার শরীরের মধ্যে ময়লা লাগানো, তার খবরও নাই। গিয়ে শায়েককে বলল, শায়েক, এই অবস্থা। আলহামদুলিল্লাহ, দিলের তাগুত দূর হইয়া গেছে, শয়তান পরাজিত হইয়া হটিয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বলকের শায়েক তাকে ডাক দিয়া বলে, মিয়া, আমি কালকে শিকারে যাব, তুমি ওই শিকারি কুকুরটার শিকল হাতে রাখবা, খবরদার শিকল হাত থেকে ছাড়বা না, কুকুর যেদিকে যায় সেদিকে তুমি যাবা, কিন্তু ওই শিকল হাত থেকে ছাড়বা না। যখন আবার পরের দিন শিকারে গেল, শিকারি কুকুর যখন শিকার ধরার জন্য দৌড় মারল, ওই শাহজাদা শিকল হাতে ধরিয়া রাখছে শক্তভাবে, কুকুর তো দৌড়, এমন দৌড়, সেও শিকল ছাড়ে না, তাকে টেনে হেঁচড়িয়ে পাথর ইটের রাস্তা দিয়ে তাকে টেনে হেঁচড়ে নিতেছে, গায়ের চামড়া ছুলে গেছে, রক্ত ঝরঝর করে পড়তেছে, কিন্তু কুকুর ছাড়ল, কুকুরের রশি ছাড়ল না, শিকল ছাড়ল না। তিনি মনে মনে চিন্তা করতেছিল, শায়েকের নির্দেশ, জীবন গেল, এই নির্দেশ অমান্য করা যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তখন দেখলো, হ্যাঁ, সফল হইয়া গেছে। শায়েক পরের দিন রাত্রে স্বপ্নে দেখে আব্দুল কুদ্দুস আহমদ গাঙ্গী রহমাতুল্লাহ আলাইহি এসে বলো, ও মিয়া, আমি তোমার থেকে তো এত বড় মেহনত নেই নাই, যেই রকমভাবে তুমি আমার নাতিন হইতে নিতেছো। জোরে কোন সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠে তার তাম্বি হইল, সচেতন হইল। তখন ওই শাহজাদাকে ডাক দা বলে, আমি তোমার দাদার খানকা হইতে যেই নিয়ামত নিয়ে আসছিলাম, আসো সিনার সাথে সিনা মিলাই, আজকে তোমাকে এই নিয়ামত দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরে, ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যান। যখন আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাবেন, তখন দিলের ভিতরে যেই তাগুত শয়তান বাসা বাঁধছে, সব ভাঙ্গিয়া চুরমার হইয়া যাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দিলের মধ্যে যে শয়তান বাসা বাঁধছে, হিংসা, অহংকার, তাকাব্বুরি, রিয়া, লোভ, লিংসা, এগুলা যতক্ষণ পর্যন্ত দিল হইতে পরিষ্কার না হবে, এগুলা যতক্ষণ পর্যন্ত দিল হইতে পরিষ্কার না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো ইবাদতেই আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি যদি রিয়াওয়ালা ইবাদত করেন, আপনি নামাজ পড়তেছেন মানুষকে দেখানোর জন্য, সেই নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে? জোরে কোন কবুল হবে? আল্লাহর দরবারে কোনো কবুল হবে না। যদি ভিতর তাকাব্বুরি থাকে, অহংকার থাকে, আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, তাকাব্বুরি, অহংকার হলো আমার চাদর। অহংকার কার চাদর? আল্লাহর চাদর। অহংকার হলো আমার চাদর। যে অহংকার করবে, তাকাব্বুরি করবে, সে কেমন যেন আমার চাদর নিয়ে টানাটানি করতেছে, সে কেমন যেন আমার চাদর নিয়ে
টানাটানি করতেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখতে সুলাইমানিতে, অর্থাৎ তার যে হাওয়াই সিংহাসন ছিল, হাওয়াই সিংহাসন, অর্থাৎ সুলাইমান আলাইহিস সালাম তার তখ্ত নিয়ে শূন্যে উঠতেন, বাতাসে উঠতেন। বিশাল বড় সিংহাসন ছিল, সেখানে হাজারো সৈন্য সামন্ত থাকতে পারত সেই তখ্তের উপরে উঠতেছিলেন। এমন সময় যখন সে উঠতেছিলেন তার মনে একটু অহংকার চলে আসে, তাকাব্বুরি চলে আসছে যে আমার মতো এইরকম ক্ষমতাশীল ব্যক্তি বুঝি দুনিয়াতে আর কেউ নাই। আমার কথা জিনে শুনে, দানবে শুনে, পরিতে শুনে, দেওয়ে শুনে, মানুষে শুনে, পিপিলিকায় আমি সমস্ত প্রাণীর ভাষা বুঝি, সমস্ত প্রাণীর সাথে আমি কথা বলতে পারি, আমার হুকুম বাতাসে মানে, আমি তখ্তে সুলাইমানের এই তখ্তে করিয়া বাতাসে উড়ি, আমার মতো এইরকম বাদশা বুঝি আর কেউ নাই। ভিতরে একটু অহংকার চলে আসছে, সাথে সাথে এই তখ্তের এক কোণা এইরকমভাবে নেমে গেছে, আর অনেকগুলা সৈন্য জমিনে পড়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, এই তখ্তে, তুমি কেন বাঁকা হয়ে গেলে, নিচা হয়ে গেলে, সোজা হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই তখ্তের বাসা খুলে দিলেন, জবান খুলে দিলেন, জোরে করে সুবহানাল্লাহ। তখন ওই তখ্ত বলতেছে, নবী সুলাইমান, আগে আপনি সোজা হন, এরপরে আমি সোজা হব, জোরে করে সুবহানাল্লাহ। আগে আপনি সোজা হন, এরপরে আমি সোজা হব। কারণ কি? আপনি খেয়াল করেন, আপনার ভিতরে তাকাব্বুরি চলে আসছে, অহংকার চলে আসছে। যতক্ষণ পর্যন্ত আপনি এই তাকাব্বুরি দূর না করবেন, আমি তখ্তে সুলাইমানিও ততক্ষণ পর্যন্ত সোজা হব না, জোরে করে সুবহানাল্লাহ।